নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পমফ্রেট আলুর কারি। এই যে 4টে পমফ্রেট মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর বানাতে লাগছে পেঁয়াজ কুচি, দুটো এলাচ, লবঙ্গ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর এই যে ছোট সাইজের দুটো আলু পিস করে রেখেছিলাম। আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এই যে আদা রসুনের পেস্ট। ব্যাস, তাহলে শুরু করি। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তেল দিয়ে দিলাম, সরষের তেল দিলাম বড় চামচের 2 চামচ। এবার মাছটা ভেজে নেব, মাছটা ভেজে তুলে নেব। মাছটা দিয়ে দিলাম, একটা একটা করেই ভাজবো, নাহলে ভেঙে যেতে পারে। নরম মাছ তো ভেঙে যেতে পারে, একটা একটা করেই ভাজবো। সব মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। 4টে মাছই ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার এই তেলে আলুটা ভেজে নেব। এই যে 4টে মাছই ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই আলু ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবার এর মধ্যে আর 1 চামচ তেল দেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেব, দুটো এলাচ, 2 টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দেব। এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি, নাহলে ফুটে গায়ে লাগতে পারে। একটু গোটা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম। একটু 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা গন্ধ বেরিয়ে আসলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এক চামচ আদা রসুনের পেস্ট দেবো। এই যে 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। আর একটু কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভাজতে হবে। আদা রসুন ভালো করে কষা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ। এবার দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। 2-3 বার নাড়বো, নেড়ে একটু জল দেবো। শুকনো মানে পুড়ে যেতে পারে মশলা, তার জন্য একটু জল দেবো। এবার দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, টমেটো দিয়ে এবার ভালো যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কষাতে হবে। মশলা তেল ছেড়ে দিয়েছি, এবার আলু দেবো। আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা। আলুটা দিয়ে একটু কষাবো।
মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালো কষা হবে রান্না তত সুন্দর হবে। মশলা ভালো করে সবসময় ভালো করে কষাতে হয়। এবার আমি দেবো লঙ্কা গুঁড়ো। আমি এবার দেবো, কারণ আমি আগে দিইনি, লঙ্কা গুঁড়োটা পুড়ে যেতে পারে, তার জন্য আমি এখন লঙ্কা দেবো। এই লাস্টে লঙ্কা দিলে রান্নায় রঙও হয় খুব ভালো। অল্প একটু নাড়াবো, নাড়িয়ে জল দিয়ে দেবো। এবার গরম জল দিয়ে দেবো। রান্নায় গরম জল ব্যবহার করলেও খুব স্বাদ হয়, স্বাদ বাড়ে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা যে যার স্বাদ মতো দিতে হবে, কেউ লঙ্কা বেশি খায়, কেউ কম খায়। এবার দেবো লবণ। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো 5 মিনিট। ফেরত আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমি তো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছুই ব্যবহার করিনি, লঙ্কাটা পরে দিলে কালারটা ভালো আসে। এবার একটু দিয়ে দেবো এই সানরাইজ শাহি গরম মশলা, এই 2 চিমটে মতো, একদম কম। দিয়ে এবার মাছটা দিয়ে দেবো। মাছটা নরম মাছ তো বেশি ফোটানো লাগবে না, ও 5 মিনিট তো ফোটাতেই হবে, নাহলে মাছটা সিদ্ধ হবে না। মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। আর কিছুই লাগবে না, শুধু 5 মিনিট পরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। ঢেকে দিলাম। হয়ে গেছে আমাদের আলু পমফ্রেটের কারি। এই যে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। নামিয়ে দিয়ে এবার গ্যাস অফ করে দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমি অনুরোধ করবো একবার আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করবেন। আর নতুন নতুন রান্না যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ, নমস্কার।